কাল সংক্রান্তি, আমি পিঠে পুলি খাবো না, তাই ইন্দিরা সেটা শুনেছে, তাই ইন্দিরা এই সমস্ত বানিয়েছে। শুধু ইন্দিরা না, আমার ছোট বৌমা, আমার নাতি নাতনি সবাই মিলে এই সব বানিয়েছে। খাও না, খাও, ভালো করে খাও। সত্যি ইন্দিরা, তুই এই বুড়িটার জন্য কত ভাবিস। আর আমার বড় বৌমাকে দেখ, ওই যে কিটি পাটি না মিটি পাটি, সেই নিয়ে আজকে ব্যস্ত আছেন। ঠাম্মি, আন্টি তো আজকের দিনে ইচ্ছে করে কিটি পার্টিটা অ্যারেঞ্জ করেছে যাতে রশনি আন্টির মতো বাকি সবাই আমরাও পিঠে পিঠে পু 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 করো না, পুলি পিঠে বলো। রাইট, যাতে আমরা সবাই ওই পিঠে পুলি খেতে পারি, তাই না আন্টি? ফেস লস করার থেকে পামেলা যেভাবে ব্যাপারটাকে প্লেস করলো সেটাকেই সাপোর্ট করা উচিত। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো এই যে পিঠে পুলি আয়োজন করা হয়েছে কিটি পার্টির দিনেই। আমি জানতাম পিঠে খেয়ে তোমরা খুব হ্যাপি হবে। ও মা গো মা, কি মিথ্যে কথা বলছি গো। যেমনি আমার বড় বৌমা তেমনি এই ঝামেলাটা। অবশ্য বড় বৌমার থেকে ঝামেলাটা একটু বজ্জাত বেশি। পটর পটর করে মুখের উপর মিথ্যে কথা বলে দিল। ঠিক আছে, দেখি দেখি তোরা কত মিথ্যে কথা বলবি, আমি দেখি। বল বল, তাতে আমার কিছু যায় আসে না। দাদু হয়তো আমার জন্য আসেনি, ওই ঝামেলাটাকে কিটি পাটিতে ছেড়ে কি শুধু শুধু এসেছে, সে নিয়তির জন্য। মম, এদিকে এসো। এই ইন্দিরা সরকার মেয়েটা বারবার জিতে যাচ্ছে। আগে রেজিস্ট্রিটা হয়ে যাক, আমি একটু নিশ্চিন্ত হই। প্রাণীর হাব ভাব দেখ, আমার কিন্তু সুবিধা লাগছে না। কে জানে বাবা, এই বাংলা মিডিয়ামকে আবার আমার ভিকির ঘরে কষানোর চেষ্টা না করে। বড় বৌমা, সারাদিন তো গুজগুজ ফুসফুস করেই চলেছো, এখন ওসব কোনো ছাড়ো, একটু পিঠে পুলি খাও। পিঠে? আমি? মা, দারুণ হয়েছে, একবার খেয়ে দেখো। হ্যাঁ, ইন্দিরা কিন্তু খুব কষ্ট করে সারাদিন ধরে বানিয়েছে। হ্যাঁ, একবার টেস্ট করে দেখতে পারো, ইটস রিয়েলি গুড। ভিকি, তুইও? আমি তো সবাইকে এটাই বলছিলাম যে মা সারপ্রাইজ দেবে বলে এই পিঠেপুলি উৎসবের সাথে কিটি পার্টিটা অ্যারেঞ্জ করেছে, আর মাই খাবে না সেটা কি করে হয়, তাই না? ইন্দিরা, তুই বড় বৌমাকে পিঠেটা খাইয়ে দে। তুই তো পিঠে তৈরি করেছিস, খা বড় বৌমাকে। খাও বড় বৌমা, খাও। নো, আমি কিন্তু ঠাম্মি। ওমা, তুমি বানিয়েছো, খাইয়ে দাও ওকে। নিন না ম্যাডাম, খান। এ বলে থেমেছে ঘড়ি, কে বলে রে কমজোরি, গর্ব করি বাংলা মিডিয়াম। আমি যাই সাথে তাই আমার কখন ছোটে, দেখি কি পাই কি হারাই আরো কি কি চোটে, হাসি গাই এ ভাষায় বুকে বেজে ওঠে সব সময় বাংলা মিডিয়াম, স্বপ্ন নিয়ে বাংলা এতদিন তো ঘুমের ওষুধ খেলাম, ঘুম তো আর আসলো না। চা এনেছি আপনার জন্য, খেয়ে নিন। ওই বাংলা মিডিয়াম জোর করে চাটা খাইয়েছিল তো ঠিকই, কিন্তু এটাও তো সত্যি অনেকদিন পর কালকে ভালো ঘুম এসেছিল। বহুদিন বাদ ঘুমোতে পারলাম ভালোভাবে। আচ্ছা, ঠাম্মি কি সত্যি সত্যি চাটা বানিয়ে এনেছে শুধুমাত্র ঠাম্মির কথা ভেবে? ওই মানুষটা তো সারাক্ষণ আপনার কথা ভেবেই চলেছে। আপনার শরীর খারাপ হলে ঠাম্মি কষ্ট পাবে সেই জন্য। ওই মানুষটার তো দুশ্চিন্তার শেষ নেই। ঘুম আসছে না, জাস্ট ঘুম আসছে না। কি যে করি। এখন আবার ওই চা কোথা থেকে পাবো? বাংলা মিডিয়ামকে বলি এক কাপ চা বানিয়ে দিতে। ইম্পসিবল। এখন যদি আমি বাংলা মিডিয়ামকে গিয়ে বলি যে আমার জন্য চা বানিয়ে দিতে, তাহলে তো উনি এটাই ভাববেন যে ওনার টোটকা কাজ করে গেছে, আর তাই আমার ঘুম আসছে। না,
ইম্পসিবল। আমি ওনার কাছে জাস্ট যাব না, জাস্ট। তাহলে ঘুম কি করে আসবে? চাটা কি করে বানাই? কি যেন ইনগ্রিডিয়েন্টস ছিল চায়ের, কি যেন উনি বলেছিলেন, পেঁয়াজ, আদা, রসুন। না না না, পেঁয়াজ আদা রসুন দিয়ে চা হয় নাকি? না না না, ও এতদিন ঘুম আসছিল না, ঠিক ছিল। কাল যেই ঘুম চলে আসলো, এখন মনে হচ্ছে ওই চাটার জন্য ঘুম এসছে। গড হেল্প মি। কি হলো? আওয়াজ পেলাম। কে কে কে? ফ্লাস্ক? ফ্লাস্ক আবার কে রেখে গেল? চাটা বানিয়ে এখানে ফ্লাস্কে করে রেখে গেলাম, খেয়ে নেবেন। ঘুম না হলে যদি অসুস্থ হয়ে পড়ে তখন তো আমারই মুশকিল। আমার আপনাকে ঠিক বলে শিক্ষাটা দেওয়ার জন্য আপনার সুস্থ থাকাটা যে খুবই জরুরি বলা চাঁদ বাবু। হাউ ডেয়ার শি! আমাকে ভুল ঠিকের শিক্ষা দেওয়ার জন্য এই চা দিয়েছে মানে। এনিওয়েজ, চা তো দিয়ে গেছে। ভিকি, ভিকি। হ্যাঁ দি, বল। কি হয়েছে দি? তুই এখন এখানে? ইজ এভরিথিং ফাইন? আসলে প্যামেলা আমাকে বলল কাল রাত্রে বাংলা মিডিয়াম তোর রুমে এসেছিল। তাই দেখতে এলাম আজও তোকে ডিস্টার্ব করতে এসছে কিনা। দীপ, তুই না কেন এত ভাবছিস আমি বুঝতে পারছি না। আই থিঙ্ক তুই ওই বাংলা মিডিয়ামকে একটু বেশি ইম্পর্টেন্স দিচ্ছিস। দেখি, আমি বাংলা মিডিয়ামকে ইম্পর্টেন্স দিচ্ছি না, তুই দিচ্ছিস। আমি দি, তোর মনে হয় যে আমি ওই বাংলা মিডিয়ামকে গুরুত্ব দিচ্ছি? তা নয় তো কি, তুই সাপোর্ট করলি বলেই তো আজকে ও পিঠে পুলি উৎসব করতে পারলো, না হলে ওর পিঠে বানানোর আমি 12টা বাজিয়ে দিতাম। দীপ শোন, তুই আমাকে ভুল ভাবছিস। আমি যা করেছি ঠাম্মির জন্য করেছি, দ্যাটস ইট। রানী যদি তোকে বলে ওই মেয়েটাকে বিয়ে করতে, তুই করবি? দি, চাটা খেলে ফিক্সারের আজকেও খুব ভালো ঘুম হবে। ফ্লাস্কে করে না দিয়ে চাটা নিজেই ঘরে গিয়ে দিয়ে আসতে পারতাম, কিন্তু না, সেটা উচিত হতো না। কেউ আবার ভাববে আমার কোনো উদ্দেশ্য আছে। জীবনে কম ঝড় তো দেখিনি, আমি চাই না আর কারোর জীবনে কোনো ঝড় আসুক। শান্তির ঘুমটুকু তো সবারই পাওয়া উচিত। শৌনক ডার্লিং, তুমি ইউকে থেকে বিজনেস ট্রিপের নাম করে কলকাতা চলে এসেছো, এটা একটা ছোট মাত্র। তুমি শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে এসেছো, সত্যি নয় বলো? কিন্তু কিন্তু আমি না তোমার সঙ্গে দেখা করতে পারবো না। ইয়া, আই মিস ইউ টু। দেখো, তুমি কেন বুঝতে পারছো না? এরকম কথা কেন বলছো? তুমি জানো এই বাড়িতে না লোকজন ঠিক ঠিক করছে, এদিকে ঘুরলে লোক, ওদিকে ঘুরলে লোক। আমি কি রিস্ক নিয়ে তোমার সঙ্গে ফোনে কথা বলছি তুমি সেটাও ভাবতে পারবে না। কিন্তু আরে, এদিক ওদিক থেকে কেউ যদি শুনে ফেলে, তুমি তো জানো আমাদের প্ল্যানটা ভেস্তে যাবে। অ্যান্ড ইউ ইভেন এগ্রিড অন মাই প্ল্যান। তাহলে এখন এই কথাগুলো বলছো কেন? কি আশ্চর্য! শোনো, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। ওকে, ফাইন ফাইন ফাইন, আই উইল মিট ইউ। বললাম তো, একটু ভাবতে দাও, ভাবার সময় দাও। ওয়েট এ মিনিট। পার্ক সার্কাসে সন্ধ্যে 7টায় ওখানে একটা পাব রয়েছে, লাভ ইন ক্যালকাটা পাব। ওকে, সি ইউ দেয়ার দেন। ওকে।